যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, এই অর্থ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং সবচেয়ে প্রিয়, সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা করে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করি এই রায়েরবাজার স্কুল, হাই স্কুল অ্যান্ড কলেজ যিনি নির্মাণ করে গিয়েছিলেন সর্বজন শ্রদ্ধেয় মরহুম মোহাম্মদ আব্দুল হাশেম খান সহ এই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা তাদের মেধা এবং শ্রম দিয়েছেন সকলকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা যারা 1971 সালের আমাদের স্বাধীনতার জন্য এই এলাকার কৃতি সন্তান, যারা এই স্কুলেরও স্টুডেন্ট এবং শিক্ষক ছিলেন, তারা আত্মত্যাগ দিয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করি। আমাদের আজকে আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই, কিছু দাবি দাওয়া করা হয়েছে, আমি সে ব্যাপারে বলবো। আমি শুধু এটুকু বলতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শুধু স্বাধীনতা দিয়ে যাননি, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা গড়া। আজকে তিনি জীবিত থাকলে আমি দৃঢ় বিশ্বাস করি যে আমরা সোনার বাংলারই নাগরিক হিসেবে গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তারই সুযোগ্য কন্যা, আমাদের জননেত্রী, 16 কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতার সেই স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের নতুন স্বপ্ন দেখিয়েছেন, আমাদেরকে নতুন লক্ষ্য দিয়েছেন এবং আমাদের রাজনীতি তার সেই লক্ষ্য পূরণের রাজনীতি। আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, কোনো সন্ত্রাসের রাজনীতি নয়, কোনো দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি নয়। আমাদের রাজনীতি প্রধান লক্ষ্য এলাকা উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, জনকল্যাণ করা এবং মানুষের পাশে দাঁড়ানো। জননেত্রী শেখ হাসিনা যে লক্ষ্য আমাদেরকে দিয়েছেন, সেই লক্ষ্যে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রথম হাতিয়ার হলো শিক্ষা। বাংলাদেশের সকল মানুষকে শিক্ষায় উজ্জীবিত করা, শিক্ষা দান করা এবং সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলা। তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশে লক্ষ্যে পৌঁছাতে পারবো, জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারবো। তাই আমরা সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে এলাকার উন্নয়নে আমরা বিভিন্ন কর্মকাণ্ড কার্যক্রম হাতে নিয়েছি। তার সাথে সাথে আমরা এই এলাকার শিক্ষার মান, শিক্ষার কার্যক্রম আরো প্রসারিত করার জন্য কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করেছেন। সকল ক্ষেত্রে আপনারা জানেন বছরের প্রথম দিনই সকল স্কুল কলেজে স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে এবং সারা দেশব্যাপী শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে উন্নয়নমূলক কর্মকাণ্ড কার্যক্রম চলছে। আমাদের এই ঢাকা শহরেও মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে 11টি স্কুল এবং কলেজ নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছেন। আমরা আমাদের এলাকায় একটি নতুন স্কুল এবং কলেজ নির্মাণের স্থাপন করার জন্য অলরেডি কার্যক্রম হাতে নিয়েছি। আশা করছি এই বছরে মাননীয় প্রধানমন্ত্রী সেটা শুভ উদ্বোধন করবেন। আমাদের এলাকার সকল স্কুল এবং কলেজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছেন, যাতে করে
স্কুল এন্ড কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায়। আমার এলাকার স্কুল এন্ড কলেজের জন্য আমি অলরেডি ডিও দিয়েছি এবং আপনাদের যে প্রধান দাবি এখানে একাডেমিক ভবন নির্মাণ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এখানে নতুন 6 তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। তবে একটা কথা, একটা কন্ডিশন আছে, সেটা হলো শিক্ষার মানে কোয়ালিটি যেন মেনটেন করা হয়। এই স্কুলে বলা হয়েছে 95% পাস হয়েছে, আমি চাই 100% যেন পাস হয়। আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। কোয়ালিটির ব্যাপারে যেন কোনো সময় কম্প্রোমাইজ না করা হয় এবং আমাদের এলাকার যারা গরিব পরিবার আছে তাদের ছেলেমেয়েরা যেন শিক্ষার তাদের ঘরে যেন পৌঁছায়, তারা যেন বঞ্চিত না হয়, সেদিকে আপনারা এই এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী স্কুল হিসেবে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, সেটাই আমি আশা করি। আমরা কম্পিউটার, এই স্কুলে কম্পিউটার, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম হাতে নিয়েছি, আমি ডিও দিয়েছি। আশা করছি যে নতুন করে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে আদায় করতে পারবো এবং এই বছরের মধ্যেই কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন হবে। এছাড়া বিজ্ঞানাগার এবং পাঠাগারও আরো উন্নয়ন করা প্রয়োজন। এই ক্ষেত্রে যদি আমি স্কুল ম্যানেজিং কমিটিকে বলবো, যদি আপনারা মনে করেন তাহলে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকেও অনুদান দিতে রাজি আছি। আপনারা জানাবেন, আমি ব্যবস্থা নিব। তবে ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা, যারা আমাদের ছাত্রছাত্রী জাতির জনকের সোনার মানুষ তৈরির মেইন কারিগর, তাদের ব্যাপারে কিছু বলেননি, তাদের কোনো দাবি দাওয়া আমাকে জানানো হয়নি। আমি আশা করব যে আপনারা শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে তাদের ন্যায্য অধিকার এবং দাবিগুলো আপনারা পূরণ করার জন্য ব্যবস্থা নেবেন, কারণ তারাই হলো আমাদের সোনার মানুষ তৈরির কারিগর, সোনার মানুষ তৈরির কারিগর। সুতরাং সেদিকে আপনারা আপনাদের সহানুভূতির হাত বাড়িয়ে দিবেন, সেটাই আমি আশা করি। পরিশেষে আমি আমার ছোট্ট ভাই বোনদেরকে, সন্তানদেরকে এটাই অনুরোধ করব যে আপনারা খেয়াল করবেন যে আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত আত্মত্যাগের মাধ্যমে এই দেশকে স্বাধীন করে গিয়েছেন, আমাদের জন্য স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। আজকে আমরা গর্বের সাথে সেই বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি। আমাদেরও অনেক কিছু করণীয় আছে। আমরা চেষ্টা করছি সেই শুধু স্বাধীনতা অর্জন নয়, সেই স্বাধীনতার সুফল যেন সকলে পায়, সেদিকে কাজ করার জন্য আপনাদের একটি মাত্র কাজ, যেটা আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, I shall study and prepare myself. I shall study and prepare myself and perhaps one day my chance will come. আপনাদেরও একটি কাজ, সেটা হলো নিজেদেরকে তৈরি করা, মন দিয়ে পড়াশোনা করা, নিজেদেরকে তৈরি করা, জাতির সুনাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করা, যাতে করে কোনোদিন যদি আপনাদের উপর কোনো দায়িত্ব অর্পিত হয়, সেই দায়িত্ব যেন আপনারা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পালন করতে পারেন। আমি আশা করি এই এলাকার সন্তান হিসেবে, এই স্কুলের একজন গর্বিত ছাত্রছাত্রী হিসেবে আপনারা সেই দিকে মনোনিবেশ করবেন এবং আমাদেরকে আরো
গর্বিত করার জন্য নিজেদেরকে তৈরি করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অল্প সময়ের মধ্যে যারা এই আয়োজনকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য নিরলস পরিশ্রম করেছেন সকল আয়োজক সকল কর্মকর্তা সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষ। রায়বাজার হাই স্কুলের ম্যানেজিং কমিটির সহ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। উপস্থিত শুধুই আমরা না চাইতেই প্রধান অতিথির কাছ থেকে অনেক কিছুই পেয়ে গেছি, এর জন্য রায়বাজার হাই স্কুলের পক্ষ থেকে আমরা প্রকাশ করছি কৃতজ্ঞতা। এ পর্যায়ে প্রধান অতিথিকে কেস্ট প্রধান অতিথিকে কেস্ট দিচ্ছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কমিটি। এ পর্যায়ে অধ্যকার অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলুর তাপসকে গেস্ট প্রদান করছেন ম্যানেজিং কমিটির সম্মানিত চেয়ারম্যান অধ্যকার অনুষ্ঠানের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম খান। উপস্থিত শুধু করতালির মাধ্যমে আমরা আনন্দঘন মুহূর্তটাকে উপভোগ করি। জোরে করতালি। শুধু এ পর্বে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন অধ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার জনাব শেখ ফজলুর তাপস, মাননীয় সংসদ সদস্য, ঢাকা 12। সহায়তা করছেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আলহাজ আবুল কাশেম খান এবং সদস্যবৃন্দ এবং অধ্যক্ষা আক্তার, ফিরদৌসী আক্তার, রাবেয়া আক্তার, সাফিয়া আক্তার, সুমাইয়া আফরোজ। তালি হবে তো। সান্দ্রানা রিমা, ফারজানা আক্তার, মেঘলা রহমান, হুমায়ুন তানিস, লাবণী আক্তার, ফারহানা আক্তার, ফিরদৌসী আক্তার। আইসেন তো শেয়ারের উপরে এক পা। রাবেয়া আক্তার, সাফিয়া আক্তার, শারমিন আক্তার, সাথী আক্তার, আয়শা আক্তার, ফাতেমা আক্তার, শেফালি আক্তার, তানজিল আক্তার, ফারহানা চৌধুরী, জান্নাতুল ফেরদৌস মায়না, আয়শা কামাল, লতা ইসলাম, সানজিদা আক্তার নদী, আইরিন আক্তার, নুসরাত জাহান, উম্মে তাসলিমা, দীপিকা দাস, নাফিস সাদেক শিফা, লুলু আল মাদ্রান, মরিয়ম আক্তার, মনি আক্তার, রোধিয়া খানম, পপি রানী পাল,
রিমা সুলতানা শাকিব, জানাতুল ফারদানা, নাজনীন আক্তার। পরীক্ষার্থীরা অপেক্ষা করবে, পরীক্ষার্থীরা কেউ যাবে না, তোমরা অপেক্ষা করবে, তোমাদের কাজ আছে। পরীক্ষার্থীরা কেউ যাবে না। সাবিনা ভুইয়া, পিঙ্কি গাইন, ইউরানি পাল, সাবি আক্তার সোমা, আপনি নেমে পড়েন, জান্নাতুল ফেরদৌস, আসমা আক্তার, আফরা আক্তার, আয়েশা আক্তার, রাজমণি আক্তার, সাদিয়া আলম শান্তা, উম্মে সালমা ইয়ন্তি, ফয়জান্নেসা মুক্তা, প্রিয়া দত্ত, সুমাইয়া, কলি আক্তার, সালমা আক্তার, মারিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আমিনা আক্তার, শিমু আক্তার, রাবি আক্তার ইতি, বিপি ইসলাম, সাবিনা আক্তার, ফাহমিনা রহমান, জুই আক্তার, মাহবুবা চৌধুরী, এরপর ছাত্ররা আসবেন, পর্যায়ক্রমে ছাত্ররা আসবেন, ছাত্ররা সিরিয়ালে আসবে, নাম ঘোষণা করা হলে সিরিয়ালে আসবে। অনুষ্ঠান করতে আসছেন আব্দুল হোসেন। সাদি মোহাম্মদ হৃদয়, দিবস সাদি মোহাম্মদ হৃদয়, এরপর মিঠুন রায়, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ রায়ান ইউসুফ, মোহাম্মদ মাহাদি বখতিয়ার, বিপ্লব চন্দ্র নাথ, প্রসঞ্জিৎ কুমার পণ্ডিত, মোহাম্মদ আবুল হোসেন, সবাই লাইনে থাকো, মোহাম্মদ সাকিব খান, মোহাম্মদ সাইফুল ইসলাম, দীপ্ত পাল, সুজন কুমার শীল, মোহাম্মদ বদরুদ্দোজা খন্দকার। পরক্ষণে এস এম রায়হান, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ মুবারক হোসেন, মোহাম্মদ আখতারুজ্জামান, রাজিন সাহা রকিন, আহমদ হোসেন, সুদীপ্ত রাজ, মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ শরীফ ওসামি, মোহাম্মদ জাহিদুল হক, মোহাম্মদ আসিফ হুসাইন, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিনুল্লাহ রায়হান, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ রাকিব হাসান, মোহাম্মদ প্রবীণ খান, সুহাগ পারোই, মোহাম্মদ সাইফুল ইসলাম।
মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ হেলালুদ্দিন, মোহাম্মদ ইয়াহিয়া নিশান, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ আসিফ আলম, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ মবিনুর রহমান, আলী বিন সিয়াম, KBM রুবেল, মোহাম্মদ সুহানুর রহমান। মোহাম্মদ আশরাফুর রহমান, তানভীর মৃধা, মোহাম্মদ আসানুল করিম, মোহাম্মদ আশরাফুল ইসলাম ভুইয়া। এরপর থাকবে দশম গ ব্যবসায় শিক্ষা আসছে মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মোহাম্মদ সালমান চৌধুরী, পরক্ষণে আসবে ব্যবসায় শিক্ষা বিভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সালমান চৌধুরী, মোহাম্মদ রাসেল চৌধুরী, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ জামিল আল রিফাত, মোহাম্মদ রুবেল হোসেন, মোহাম্মদ সুলতান মাহমুদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহাদ হাসান, মোহাম্মদ সুজন সর্দার, মোহাম্মদ ফেরদৌস হাসান, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ সুজন, মোহাম্মদ আমান খান, মোহাম্মদ শামীম আহমেদ, মোহাম্মদ তানভীর আহমেদ, মোহাম্মদ মাজহার ইসলাম, মোহাম্মদ হাসিবুল ইসলাম, রেজাউল করিম, আল আমিন, শাহাদাত হোসেন, শাকিল হোসেন, রিজন মাহমুদ, মোহাম্মদ ইসহাক হোসেন, মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ আবুল হাসেন, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ সাজিদ ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ হাসানুর রহমান। মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ সাকিব হোসেন, মোহাম্মদ শহীদ ইসলাম, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ মেহেদি হাসান, মাসুদ শেখ,
শফিকুর রহমান, পল্লব সরকার, মোহাম্মদ আশরাফুল আমিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ সাইদুল হক, মোহাম্মদ ইমরান হোসেন, প্রসেনজিৎ, প্রণব কুমার, মোহাম্মদ হেলাল হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ রবিন হোসেন, মোহাম্মদ আকিব সিদ্দিক, মোহাম্মদ শারিক হোসেন, মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ মেহেদী হাসান, শামীম আহমেদ, হারুন রশিদ, আবু হাজার চৌধুরী, সত্যজিৎ মন্ডল, মোহাম্মদ আকাশ আলী, মাহবুবুর রহমান, আলী হোসেন, মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ তুহিন, মোহাম্মদ তারেক, সাইদুল ইসলাম, তারিকুল ইসলাম, মোহাম্মদ রবিন হোসেন, জহিরুল ইসলাম, রাকিবুল্লাহ, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ নজরুল, থাকবে সজল আজিজ, রাজীব হোসেন, তানজিম রহমান, ইসরাফিল, রেজওয়ান হোসেন, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, তানভীর হোসেন, ফাহিম ইমতিয়াজ, তানজিলাল, রিফাত হাসান, শাহিন, নাজির হোসেন, দীপ্ত চন্দ্র পাল, মোহাম্মদ রাকিব হাসান এবং আল আমিন। পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমরা যাবে না, তোমাদের প্রয়োজন আছে, তোমাদের কাজ আছে, তোমরা যাবে না। পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমরা যাবে না। পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অডিটোরিয়ামের ভিতরে ঢুকে যাও। পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অডিটোরিয়ামের ভিতরে যাও। এখন সবাই অডিটোরিয়ামের ভিতরে চলে যাও। আমাদের মিলাদ আছে, বাচ্চাদের বলছি তোমরা সবাই অডিটোরিয়ামের ভিতরে চলে যাও। একটু পরে মিলাদ হবে, তোমরা মিলাদের জন্য অপেক্ষা করো। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।